আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি, আমরা যেই জমিটাতে বেগুন লাগাবো সেই জমিটার সমস্ত আগাছা পরিষ্কার করে ভালোভাবে বেডগুলো রেডি করে নেওয়ার জন্য। তো এই যে দুটো জমি দেখছেন, এই দুটো জমিতে আমরা বেগুন লাগাবো এবছর ইনশাল্লাহ। তো আমি আসার অনেক আগেই তাপস চলে এসছে এবং জমি দুটোর আলের চারিদিক আগে থেকেই পরিষ্কার করে রেখেছে। তো এই আলের দিক গোড়াটা যেহেতু একটু শক্ত, তো এখানে এই পরিষ্কার করার জন্য ফাওড়া ব্যবহার করতে হয়। তারপর আমরা দুজন মিলেই শুরু করে দিলাম। সমস্ত আগাছা, মানে পুরো জমিটাতে আগাছাই পরিপূর্ণ হয়ে গেছে। তো সমস্ত আগাছা হাতে করে ভালো করে পরিষ্কার করে আলের উপরে তুলে দিচ্ছিলাম। এই জমিটা যেহেতু প্রায় 1 মাসের উপর হয়ে গেল চাষ দেওয়া, তখন আমরা ধান জমি চাষের জন্য জমি রেডি করছিলাম। সেই মুহূর্তে ট্রাক্টর দিয়ে এই জমি দুটোও শুদ্ধ রেডি করে রেখেছিলাম চাষ দিয়ে। তো যেহেতু 1 মাসের উপর প্রায় হয়ে যায়, তো সেই কারণে আবার এগুলোতে ঘাস বেরিয়ে যায়। আর আপনারা হয়তো ভাববেন যে এটা পরবর্তীতে কেন চাষ দিল না। তো চারিদিকে যেহেতু ধানের জমি, তো এখন আর ট্রাক্টর এই মুহূর্তে ঢোকানো সম্ভব নয়। তো সেই সময় ওই জন্যই আমরা ধানের জমির সাথে সাথেই এই জমিটাকেও রেডি করে রেখে দিয়েছিলাম। কিন্তু যেহেতু অনেক দিন হয়ে গেছে, সেই জন্য ঘাসগুলো আবার ভালোভাবে বেরিয়ে গেছে, অনেক ঘাস বেরিয়ে গেছে। তো সেইগুলোকে আমাদেরকে হাতে করে পরিষ্কার করে দিতে হচ্ছে, কারণ এখন আর কোনো রকম যন্ত্র ঢোকানোর উপায় নেই। তো সেই জন্য কষ্ট একটু বেশি হলেও হাতে করেই পরিষ্কার করতে হচ্ছে। তো আমি আর তাপস এটা একটু মেহনত করে দিচ্ছি ইনশাল্লাহ, অসুবিধা খুব একটা হয়নি। এরপর সমস্ত ঘাস পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা দেখুন এইভাবে বেডটা তৈরি করছি। মাঝখানে নালা এবং ওপরে নালার থেকে ওপরে মাটিগুলো একটু জড়ো করে বেডটাকে উঁচু করে দিচ্ছি, কারণ বর্ষার সময় তো বৃষ্টি সব সময় হয়। সেই জন্য নালাটা নিচু এবং বেডটা উঁচু, যেহেতু জল না জমতে পারে। এবং চারিদিকে নালা করে এই জলগুলো বের করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে পরিপূর্ণ একটা শেড, এবং শেডটাকে সম্পূর্ণ হাতে করে সুন্দর করে সমান করে দিতে হবে, যেন শেডের ওপরে কোথাও জল জমে না থাকে। আর আমি সেটাই করছি। দেখুন, তাপস শেডটাকে বানিয়ে চলে যাচ্ছে দুদিকে। এই শেডের যেটা পরিমাপ সেটা হচ্ছে 2 ফুট। 2 ফুট শেডটার মাপ, এবং 1 থেকে 1.5 ফুট নালা থাকবে, এবং চারিদিকে নালা থাকবে যেহেতু জলটা বেরিয়ে যাওয়ার জন্য। আর কাটা বেগুন যেহেতু বর্ষাকালে লাগাই, আর দিন 15-র মধ্যেই আমরা চারা পুঁতবো ইনশাল্লাহ। তো তখনও তারপরেও বৃষ্টি হবে, তো সেই জন্য আমাদেরকে ভালোভাবে জল বের হয়ে যাওয়ার পরিকল্পনাটা নিতে হবে, তাছাড়া গাছ জলে মারা যাবে। তো আমি দেখতে পাচ্ছেন এই যে বেডটা আছে, বেডটাকে ভালোভাবে উপরের খালগুলো মুজিয়ে দিচ্ছে হাতে করে, কারণ পরবর্তীতে এগুলোতে জল জমে থাকবে এবং কাদা মরবে না, মানে আমাদের লোকাল ভাষায় যেটাকে বলা হয় বাত। তো সেই বাত আসবে না, আর বাত না এলে ফসল লাগানো যাবে না। তাপস দেখছেন, তাপস অনেক অভিজ্ঞ একজন এইসব কাজের দিক থেকে, তো ও অনেক তাড়াতাড়ি করছে। সেই জন্যই তাপসকে ওই বেডটা বানানোর জন্য দিয়েছিলাম, এবং আমি বেডটাকে হাতে করে সমান করছিলাম। এটা ছিল আগাছা পরিষ্কার করার আগের দৃশ্য। এই জমিটাকে ভালোভাবে দেখুন, কত আগাছা জন্মে রয়েছে। তো আমরা পরিষ্কার করার পর এই জমিটার দেখতে লাগে এরকম। এখন পুরোপুরি বেড রেডি, সমস্ত বেড রেডি করার পর এইরকম দেখতে লাগছে। তো আপনারা দেখে কমেন্টে জানান কেমন হয়েছে। তো এটা আপনারা ভিডিওর মাধ্যমে খানিকক্ষণের মধ্যে দেখতে পেলেও এই জমি দুটো আমাদেরকে রেডি করতে সময় লেগেছিল 2 দিন, হাফবেলা করে। বেগুনের বেড তৈরির সমস্ত প্রসেসটাই আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।